আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, এমন একটা গল্পের কথা ভাবুন তো, যা প্রথম দেখায় খুব সাধারণ একটা ঘটনা মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে চরম একটা শিক্ষণীয় বিষয়। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে চমৎকার একটা ধ্রুপদী গল্প, খামারের উঠোনে সিংহ বা খাঁচায় বন্দি সিংহের বোকামি, কোনোরকম পূর্বপ্রস্তুতি ছাড়া স্রেফ আবেগের বশে নেওয়া একটা ভুল সিদ্ধান্ত কিভাবে বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে, সেটাই আমরা ধাপে ধাপে মূল উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ বিশ্লেষণ করে দেখব। তো চলুন একেবারে গভীরে প্রবেশ করা যাক। একটা দারুণ প্রশ্ন দিয়ে শুরু করছি। সাহস যখন উচ্চাকাঙ্ক্ষার চেয়ে অনেক পিছিয়ে থাকে, তখন আসলে কি ঘটে? একবার ভাবুন, একজন সাধারণ কৃষক হঠাৎ করেই সিদ্ধান্ত নিল যে সে একটা জলজন্ত বন্য সিংহকে খাঁচায় বন্দি করবে। শুনতে যতটা রোমাঞ্চকর, বাস্তবে কাজটা কিন্তু ততটাই ভয়ঙ্কর, তাই না? এই পুরো গল্পটা দাঁড়িয়ে আছে ঠিক এরকমই একটা ভিত্তিহীন দুঃসাহসের উপর, যেখানে নিজের ক্ষমতার চেয়ে ইচ্ছার জোর বেশি দেখাতে গিয়ে এক বিশাল বিপর্যয় ডেকে আনা হয়। আমরা এখন দেখছি পর্ব ১, বোকামি এবং একটি বিপজ্জনক ফাঁদের গল্প। গল্পের শুরুতেই দেখা যায় একটা বন্য সিংহ একেবারেই অপ্রত্যাশিতভাবে সেই খামারের উঠোনে ঢুকে পড়েছে। দৃশ্যটা একবার চোখের সামনে দাঁড় করানোর চেষ্টা করি আমরা। কৃষিকাজের জন্য ব্যবহৃত সাধারণ একটা জায়গা, আর সেখানে কিনা হাজির হয়েছে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর এক শিকারী প্রাণী। এটা কিন্তু একই সাথে একটা মারাত্মক হুমকি, আবার কৃষকের মনে তৈরি হওয়া অদ্ভুত অযৌক্তিক একটা সুযোগের হাতছানি। সে সিংহটাকে তাড়িয়ে দেওয়ার বদলে একেবারে বন্দি করে ফেলার ফন্দি আঁটতে শুরু করে। ঘটনাগুলো কিভাবে এগোয় চলুন সেই ক্রমটা একটু খেয়াল করি। ১. সিংহটা উঠোনে ঢোকে। ২. কোনো কিছু ভালো মতো না ভেবেই কৃষক খামারের গেটটা দড়াম করে বন্ধ করে দেয়। তার হয়তো মনে হয়েছিল, ওয়া, খুব সহজেই তো সিংহটাকে ফাঁদে ফেলে দিলাম। কিন্তু ৩ নম্বর ধাপে গিয়ে শুরু হয় আসল বিপর্যয়। বন্দিদশা টের পেয়ে সিংহটা গবাদি পশুর ওপর মারাত্মক হামলা চালায়। আর সব শেষে ৪ নম্বর ধাপে নিজের বোকামি বুঝতে পেরে এবং সির্ফ প্রাণের ভয়ে কৃষক আতঙ্কিত হয়ে গেটটা আবার খুলে দিতে বাধ্য হয়। ঘটনাগুলো কিন্তু খুব দ্রুত আর চরম নাটকীয়তার সাথে ঘটে যায়। এবার আসা যাক পর্ব ২, সিংহের ধ্বংসাত্মক পাল্টা আক্রমণ। মূল উৎস থেকে আমরা দেখতে পাই বন্দী হওয়ার পর সিংহটা ঠিক কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। যখনই সে বুঝতে পারল যে পালানোর আর কোনো পথ নেই, তার ভেতরের বন্য প্রবৃত্তি পুরোপুরি জেগে উঠল। সে প্রথমেই নিরীহ ভেড়াগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে আর সেগুলোকে নির্মমভাবে ছিঁড়ে খুঁড়ে ফেলে। এখানেই কিন্তু শেষ নয়, এরপর সে তার আক্রমণ ঘুরিয়ে দেয় খামারের শক্তিশালী বলদগুলোর দিকে। ভাবা যায়, কৃষকের নিজের হাতে তৈরি করা ফাঁদি তার জীবিকার সবচেয়ে বড় ধ্বংস ডেকে আনল। এই স্লাইডের যে বিষয়টা সত্যি কৌতূহলোদ্দীপক, তা হল কৃষকের প্রাথমিক কাজ আর তার চূড়ান্ত প্রতিক্রিয়ার মধ্যকার বিশাল বৈপরীত্য। একদিকে আমরা দেখছি তার তথাকথিত সাহসিকতা, যেখানে সে সিংহটাকে ধরার জন্য গেট বন্ধ করে দিয়েছিল, কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তার চরম ভীরুতা, যেখানে নিজের নিরাপত্তার জন্য শঙ্কিত হয়ে স্রেফ জীবনের ভয়ে গেট খুলে সে সিংহটাকে ছেড়ে দেয়। উচ্চাকাঙ্ক্ষা আর বাস্তবতার এই নির্মম পার্থক্যটা কিন্তু আমাদের সবার জন্যই দারুণ একটা শিক্ষণীয় বিষয়। সামনে এগোচ্ছি পর্ব ৩, স্ত্রীর কঠোর ও বাস্তবসম্মত প্রতিক্রিয়া। এখানে আমরা গল্পের মূল দুটি মানব চরিত্রের তুলনামূলক একটা চিত্র দেখতে পাচ্ছি। একদিকে রয়েছে আমাদের সক্রিয় বোকা চরিত্রটি, মানে কৃষক, যে কিনা কোনো চিন্তাভাবনা ছাড়াই আবেগের বশে কাজ করেছে আর এখন নিজেরই ডেকে আনা ক্ষতির জন্য বসে বসে কাঁদছে। অন্যদিকে রয়েছে একজন বাস্তববাদী পর্যবেক্ষক, অর্থাৎ তার স্ত্রী, যে পুরো ঘটনাটা একপাশে দাঁড়িয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ঘটতে দেখেছে। এই দুটো চরিত্রের বৈপরীত্য গল্পের চূড়ান্ত ক্লাইম্যাক্সের জন্য চমৎকার একটা পটভূমি তৈরি করে দেয়। আর ঠিক এই পর্যায়ে আসে স্ত্রীর সেই তীক্ষ্ণ এবং সহানুভূতিহীন রায়। তিনি বলেন, আমার কথা বিশ্বাস করো, তোমার সাথে ঠিক হয়েছে, কারণ তুমি কি করে এক মুহূর্তের জন্যই ভাবতে পারলে যে একটা সিংহকে তোমার খামারের উঠোনে আটকে রাখবে, যখন তুমি জানো যে দূর থেকে তার গর্জন শুনলেই তোমার ভয়ে পা কাঁপে? সত্যি, এটা গল্পের সবচেয়ে মুখামঘাত। এখানে বিন্দুমাত্র কোনো সহানুভূতি নেই, আছে কেবল এক নির্জলা সত্য। স্ত্রীর এই কথাগুলো কৃষকের আত্মপ্রবঞ্চনাকে সরাসরি উপহাস করে আর ঘটনাটার আসল রূপ আমাদের সামনে তুলে ধরে। চলুন এবার দেখে নিই পর্ব ৪, গল্পের মূল শিক্ষা। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল এই বোকামি শব্দটির আসল অর্থ অনুধাবন করা।
বোকামি মানে কিন্তু কেবল ভুল করা নয়, এটা হলো সুবুদ্ধি বা আত্মসচেতনতার চরম অভাব। মানে হলো এমন কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার প্রবণতা যা মোকাবেলা করার মতো প্রয়োজনীয় সাহস, সামর্থ্য বা প্রস্তুতি আদৌ নেই। কৃষক খুব ভালো করেই জানত যে সিংহের গর্জনেই সে ভয় পায়, তারপরও সে তাকে বন্দী করার দুঃসাহস দেখিয়েছিল। এটাই হলো চরম পর্যায়ের আত্মপ্রবঞ্চনা এবং বোকামি। পরিশেষে একটা দারুণ চিন্তার খোরাক দিয়ে আজকের এই বিশ্লেষণটি শেষ করতে চাই। আমরা কি আমাদের নিজেদের জীবনেও সাহস বা প্রস্তুতি ছাড়াই উঠোনের সিংহ আটকে রাখছি না তো? আমরা কি মাঝে মাঝেই এমন সব উচ্চাকাঙ্ক্ষী চ্যালেঞ্জ কাঁধে তুলে নিই না, যেগুলো সামাল দেওয়ার বিন্দুমাত্র ক্ষমতা আমাদের নেই? কৃষকের এই গল্পটা আমাদের আত্মসচেতন হওয়ার একটা খুব জরুরি বার্তা দেয়। আশা করি মূল উৎস থেকে তৈরি করা আজকের এই স্লাইড ভিত্তিক বিশ্লেষণটি বিষয়টির গভীরতা বুঝতে বেশ সাহায্য করেছে। আমাদের সবারই উচিত কোনো বড় পদক্ষেপে যাওয়ার আগে নিজেদের সামর্থ্য এবং সাহসের সঠিক মূল্যায়ন করা।